তো তুমি প্রথম কখন নাম শুনলে অলিম্পিয়াডের এবং কি করে প্রিপারেশন নিলেন তো নিলে তোমার পুরো জার্নিটা অলিম্পিয়াড নিয়ে তোমার পুরো জার্নিটা বলো? হ্যাঁ, একদমই। মানে এটা খুব একটা আমার লাইফের একটা সিগনিফিকেন্ট, কি বলবো, মানে মানে ইট 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 চেঞ্জড মাই লাইফ। এই অলিম্পিয়াডের কথা জানতে পারাটা হ্যাজ চেঞ্জড মাই লাইফ অনেস্টলি। মানে এটা এভাবে বললে হয়তো লোকে ভাববে কি বলছে, কারণ মানে ইলেভেনের মাঝামাঝি যখন আমি আইএসআই এর জন্য প্রিপারেশন করতে শুরু করলাম, আস্তে আস্তে আমি দেখলাম ওই বইগুলোতে লেখা আছে যে এটা ইন্ডিয়ান ন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডে এসেছিল, বা এটা রিজিয়নাল ম্যাথ অলিম্পিয়াডে এসেছিল, এই বছরে এসেছিল। তো তখন আস্তে আস্তে খোঁজ নিয়ে জানতে পারলাম যে এরকম তিনটে লেভেলে পরীক্ষাটা হয়। একটা হচ্ছে রিজিয়নাল ম্যাথামেটিক্স অলিম্পিয়াড, মাঝে মাঝে যদি খুব বেশি স্টুডেন্ট এনরোল করে তারও আগে একটা স্ক্রিনিং হয়। তারপরে সেখান থেকে 30 জনকে সিলেক্ট করবে প্রত্যেক স্টেটে, যারা লিখবে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াড। তারপরে সেখান থেকে 30 জনকে সিলেক্ট করবে পুরো ইন্ডিয়া থেকে, যারা গিয়ে মুম্বাইয়ে 1 মাস ক্যাম্প করবে। সেই ক্যাম্প থেকে 6 জনকে সিলেক্ট করবে, যেই 6 জন গিয়ে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে অ্যাট ইন্ডিয়ান ন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড। ইটস লাইক অলিম্পিক্স, অলিম্পিক্স গেম আসছে আর আর 3 সপ্তাহ বাকি। তো ইটস লাইক অলিম্পিক্স বাট অঙ্কের অলিম্পিক্স। আর শুধু যে অঙ্কেরই অলিম্পিক্স আছে তা নয়, ফিজিক্সের আছে, কেমিস্ট্রির আছে, বায়োলজির আছে, ইনফরমেটিক্স এর আছে। তো এরকম প্রত্যেকটা সাবজেক্টেই এইটা সিমিলার প্রসেস। একটা প্রথমে রিজিয়নাল লেভেলে ক্লিয়ার করতে হবে, তারপর ন্যাশনাল লেভেলে ক্লিয়ার করতে হবে, তারপরে গিয়ে ইউ ক্যান রিপ্রেজেন্ট ইন্ডিয়া। এবার আমি একটি বাচ্চা ছেলে, আমি ভাবছি যে বাবারে, ইন্ডিয়া রিপ্রেজেন্ট করা যেতে পারে! মানে আমি তো মানে বিশ্বাসই করতে পারছি না। মানে ছোটবেলায় আমরা সবাই ভাবতাম ক্রিকেটার হবো, সচিনকে দেখতাম, আমরা মনে করতাম যে আরে ক্রিকেটার হওয়াটা একটা, তারপরে বুঝলাম আস্তে আস্তে যে অতটাও সোজা নয়। এবার এদিকে আমি শুনছি যে এরকম অঙ্ক করে নাকি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা যায়, তো আমি এটাতে খুব ফ্যাসিনেটেড ছিলাম। আরেকটা ইনসেন্টিভ ছিল তখন, সেটা ছিল যে যদি ন্যাশনাল লেভেলটা ক্লিয়ার করা যায়, তাহলে এই আইএসআই বাদেও আরেকটা ইনস্টিটিউটের কথা আমি বলতে চাই পডকাস্টে। সেটা হলো যে সিএমআই বলে একটি ইনস্টিটিউট আছে, চেন্নাই ম্যাথামেটিক্যাল ইনস্টিটিউট, যারাও কিন্তু আইএসআই এর মতোই। মানে আইএসআই, ধরুন আইএসআই দুটো ভাগ আছে, আইএসআই কলকাতা, আইএসআই ব্যাঙ্গালোর। কলকাতায় শুধু স্ট্যাটিস্টিক্স পড়ানো হয়, শুধু স্ট্যাটিস্টিক্স না, ম্যাথও পড়ানো হয়, ওটাকে বি স্ট্যাট ডিগ্রি বলে। আর ব্যাঙ্গালোরে হচ্ছে বি ম্যাথ ডিগ্রি বলে। আর হচ্ছে সিএমআই বলে আরেকটা আছে, সেটা হচ্ছে চেন্নাই ম্যাথামেটিক্যাল ইনস্টিটিউট। তো আমরা আমাদের সময় এই তিনটেকে র্যাঙ্ক করতাম অ্যাজ দ্য টপ institutes if you want to study mathematics. তো যদি আপনি অলিম্পিয়াডে ইফ ইউ ক্যান ক্লিয়ার দ্য ন্যাশনাল লেভেল, তাহলে আইএসআই তে রিটেন পরীক্ষা ওয়েভ হয়ে যায় এবং সিএমআই তে ডিরেক্ট অ্যাডমিশন অফার করা হয়। তো তো এইটা ওয়াজ অ্যানাদার ইনসেন্টিভ। যদি অলিম্পিয়াডে ভালো করতে পারি, তাহলে আইএসআই তে ঢোকার পক্ষেও একটু ইজি হবে, তাহলে একটা স্টেপ অফ কম্পিটিশন কমে যেতে পারে। তো সেই জন্য আমার মনে হয়েছিল যে তার অলিম্পিয়াডের জন্য চেষ্টা করা। তো এবার আমি ইলেভেনে শুরু করলাম। ইলেভেনে মানে অলিম্পিয়াডের বোধহয় 2 মাস বাকি ছিল যখন আমি প্রথম নাম জানতে পারলাম। তো আমি শুরু করে অনেস্টলি, মানে এগুলো আমার অফকোর্স অ্যাডমিট করতে আমার কোনো লজ্জা নেই, আমার প্রথমবারে আমি অলিম্পিয়াডে যখন পরীক্ষা দিলাম খুব একটা ভালো করতে পারলাম না। 6টা অঙ্ক থাকে, 6টা অঙ্কের মধ্যে আমি মাত্র দুটো করতে পেরেছিলাম। আরেকটা অঙ্ক আমি পারতাম হয়তো, কিন্তু আমি নিজেকে খুব একটা এক্সপ্রেস করতে পারছিলাম না। তো আমি আমি জানতাম যে এই অঙ্কটা কিভাবে হবে, বাট টোটাল একটু ৬ টা যদি অঙ্ক। ৬ টা অঙ্কের জন্য কত সময় থাকে? কত নাম্বার? 6টা অঙ্কের 6টা অঙ্কের জন্য আরএমওতে সময় থাকে 3 থেকে 4 ঘন্টা, 3 ঘন্টা মতো। এখন কি প্রসেস জানি না, বাট 3 ঘন্টা সময় থাকে। ৬ টা আর অঙ্ক মাত্র? 6টা মাত্র অঙ্ক, কিন্তু অঙ্কগুলো খুবই কঠিন। আর আইএনএমওতে 4.5 ঘন্টা সময় থাকে 6টা অঙ্কের জন্য। আর আইএমওতে 3টে অঙ্কের জন্য 4.5 ঘন্টা সময় থাকে। তো বাপরে! বুঝতেই পারছেন মানে ডিফিকাল্টি ক্রমশ বাড়ছে। বাট বাট 6টা অঙ্ক আমি বলছি, মানে কেউই হয়, খুব কম লোকই হয়তো 6টা করতে পারে। মানে এক একটা অঙ্ক হয়তো 1 ঘন্টার বেশি লাগে। এগুলো আমিও বিশ্বাস করতাম না, মানে যারা জানে না তারা বিশ্বাস করবে না একটা অঙ্ক কি করে 1 ঘন্টা লাগতে পারে। আর অঙ্কগুলো সত্যি মানে ডিফারেন্ট ফ্রম আমরা যেগুলো ক্লাসে করি। তো মানে প্রুফ করতে বলে জিনিসপত্র, লজিক দিয়ে ভাবতে হয়। তো এবার ওই আরএমও যখন আমি ইলেভেনে চেষ্টা করলাম, সেটা না পেয়ে আমার মধ্যে আরেকটা জিদ জন্মালো যে এটা আমি কেন পারলাম না। মানে এটা কি আমি আহ, কম প্র্যাকটিস করেছি বলে পারিনি, এবং আমার মনে হয়েছিল যে আমি হয়তো আরেকটু প্র্যাকটিস করলে হয়তো বেটার করতে পারতাম। তো তখন থেকে আমি, মানে আমার এখনো মনে আছে, আমি কাঁদতে কাঁদতে ফিরে এসেছি যে আমার মনে হতো আমি অঙ্ক ভালো পারি, তাহলে আমি কেন পারবো। কিন্তু আমার মধ্যে ওই একটা জিদ ছিল যে হ্যাঁ, তাহলে এখন থেকে আমি ওই আরএমওর অঙ্কই হচ্ছে আমার জীবন, যে ওটাকে আমায় ক্লিয়ার করতে হবে। আর টুয়েলভে, এখন আর টুয়েলভে দেওয়া যায় না, বাট টুয়েলভে মাত্র 6 জন চান্স পাবে। মানে এই যে ন্যাশনাল স্টেট লেভেলে বললাম, মাত্র 6 জন চান্স পাবে। তো মানে মানে কম্পিটিশনও বেশ কঠিন হয়ে যায় মানে টুয়েলভে পাওয়া।
কিন্তু আমার মধ্যে তখন ওই জিদটা জন্মেছে যে না, এবার আরএমওটা ক্লিয়ার করতেই হবে। প্রথমবার আরএমও ভালো করতে পারিনি 11-এ, আর একটাই চান্স আছে, এইটাই আমাকে আরএমওটা ক্লিয়ার করতেই হবে। তো তখন থেকে আমি আর কি কাইন্ড অফ নেশার মতো, মানে ওই যত যা বই পেতাম সেই বইগুলোর থেকে আমি অঙ্কগুলো করতাম, নিজেই করতাম মোটামুটি। একটু গাইডেন্সও পেয়েছিলাম, বাট তারপর আমি মোটামুটি নিজেই। এবং এটা আমি বারবার বলতে চাই, অলিম্পিয়াডের অঙ্কের জন্য হয়তো গাইডেন্স করা সম্ভব, কিন্তু এন্ড অফ দ্য ডে ডিপেন্ডস অন কতটা ইউ ক্যান ওয়ার্ক হার্ড, মানে দ্য স্টুডেন্ট হ্যাজ টু ওয়ার্ক রিয়েলি হার্ড এবং প্যাশনেট। এবং আমি যাদের যাদের চিনি, যারা যারা এগুলো সবাই কাইন্ড অফ অঙ্ক পাগল, তারা আর কি সারা জীবন অঙ্ক করতেই ভালোবাসে, মানে আমার মতোই আর কি। তো সেই জন্য আমি আমি তখন থেকে খুবই মানে নিজেই নিজে করতাম আর কি, মানে সারাদিন অঙ্ক করতাম। মানে আমার মা বাবাকে জিজ্ঞেস করলে মা বাবা বলতে পারবেন যে আমি ওই স্কুলে যেতাম, স্কুল থেকে এসে অঙ্ক করতে বসতাম, সারাদিন অঙ্ক করতাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তাম, আবার স্কুলে যেতাম, অঙ্ক করতাম। ওই স্কুলে যাওয়াটা ছিল হচ্ছে এইচএস আর ওই জয়েন্টের জন্য, যেইটুকু মাথায় যদি শুনলেও যদি কিছু থাকে, বাকি পুরো সময় আমি অঙ্ক করতাম। তাহলে তো ফিজিক্স এই কেমিস্ট্রি, কারণ হ্যাঁ, সায়েন্সে তো ফিজিক্স কেমিস্ট্রি একটা বড় পার্ট। হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি, এটা বললে হয়তো লোকেরা হাসবে, বাট আমার মনে হতো ফিজিক্স কেমিস্ট্রি মুখস্থ করে ফেলতে পারবো। তো তো আর কি আমি ওই পড়তাম, পরীক্ষার আগে একটু পড়তাম। তো আমাকে স্কুলে আমি মানে মোটামুটি স্কুলে হাইয়েস্টই পেতাম। লোকে, আমার বাবা তখন বলতো তোর মুখ দেখে নাম্বার দেয়, আমি তখন বিশ্বাস করতাম না, এখন মনে হয় হয়তো কিছুটা ছিল। তো তো ফিজিক্স কেমিস্ট্রি পড়তাম, পড়তাম না তা নয়, কারণ জয়েন্টের জন্য ফিজিক্স কেমিস্ট্রি একটু লাগবে, এটুকু জানতাম। আমার সবসময় মাথায় ছিল যে আমার ওই ট্যালেন্ট নেই যে আমি শুধুই আইএসআই পরীক্ষা দেব বা শুধুই আইআইটি পরীক্ষা দেবো আর জয়েন্টটা দেবো না, মানে জয়েন্টটা ওগুলো বেশি কঠিন বলে একটু রিলেটিভলি যেগুলো সোজা সেটা দেবো না, এরকম আমার ব্যাপার ছিল না। তা আমি জানতাম যে জয়েন্টে ভালো করতেই হবে, কারণ যদি আইএসআই না পাই, নাই হতে পারে 30টা স্টুডেন্টের মধ্যে নাই পেতে পারি, তো সেখানে জয়েন্টটুকুর জন্য যেটুকু দরকার সেইটুকু প্রিপারেশন আমি নিতাম। আমি বলবো না যে আমি কোনো কোচিং ক্লাসে যাইনি, মানে আমি কিছু এই ফিজিক্স কেমিস্ট্রি এমনি অঙ্কেরও কোচিং ক্লাসে যেতাম, মানে এমনি অঙ্কের কোচিং ক্লাসে যেতাম, আমার এক জমজ ভাই ছিল, তো আমরা দুজন মিলে যেতাম। বাট ওখানে গিয়ে যে আমি অঙ্কের জন্য কিছু গেইন করতাম তা নয়, বাট ওই জাস্ট এইচএস এর জন্য যেটুকু জানা দরকার ওইটুকু আমার প্র্যাকটিস হয়ে যেত আর কি। তো আর বন্ধুদের সাথেও থাকতে পারতাম কিছুটা, ওইগুলোও ভালো লাগতো। বাট ওই মিনিমাল প্রিপারেশন যেটুকু না নিলেই নয়। ফিজিক্স কেমিস্ট্রির জন্য একটু বেশি পড়াশোনা করেছি সত্যি কথা বলতে, জাস্ট এইচএস এর জন্য বা জয়েন্টের জন্য করেছি, বাট বাকি পুরো টাইমটাই আমি শুধু অঙ্কের জন্যই দিয়েছি। তো তো তখন থেকেই অলিম্পিয়াডের প্রতি আর কি ওই নেশাটা তৈরি হয়েছিল যে এবার করতে হবে। তো আস্তে আস্তে আমি দেখলাম আমি আরো বেশি বেশি অঙ্ক সলভ করতে পারছি। আমার যেটা একটা অবস্টাকেল ছিল, আমার ইন্টারনেট ছিল না তখন বাড়িতে, তো সেই জন্য আমি অত প্রিপারেশন করতে পারিনি। তো আস্তে আস্তে শেষ দিকে একদম মানে অলিম্পিয়াড হয়ে যাওয়ার পরে আমি জানতে পারি এরকম ইন্টারনেটে ওয়েবসাইটস আছে, আমি পরে বলে দেবো সব ওয়েবসাইটস এর নামটা। এওপিএস বলে, আর্ট অফ প্রবলেম সলভিং, সেখানে প্রচুর অঙ্কের সোর্স, মানে যাবতীয় যা যা দেশে যা যা অলিম্পিয়াড হয়েছে সব অলিম্পিয়াডের কোয়েশ্চেন্স গুলো, তার সলিউশনস গুলো সবকিছু আছে। এবার সবই যদি আপনি সলিউশন দেখে করেন হবে না, ইউ হ্যাভ টু ট্রাই ইট ইয়োর সেলফ, অ্যান্ড দেন মেবি যদি না পারেন কিছু স্টেপ এগিয়ে, দেন ইউ ক্যান লুক এট দ্য সলিউশন। তো তো সেই জন্য আমার মনে হয় এখন রিসোর্সেস প্রচুর, মানে এখন রিসোর্সেস এত বেশি যে সত্যি কেউ হার্ড ওয়ার্কিং হলে তাদের আটকানো মুশকিল। আমাদের সময়ও আর কি, এটা 2006-7-এর কথা বলছি, আমাদের বাড়িতে ইন্টারনেট ছিল না, থাকলেও যে এই ভালো কাজে ইউজ করতাম তা নয়, হয়তো মানে মুভি দেখেই কাটিয়ে দিতাম, মানে কে বলতে পারে, তখন ছিল না হয়তো একদিকে ভালোই। বাট এই অলিম্পিয়াডের জন্য আমার মনে হতো যে ওই যা যা বই টই আছে, বই থেকেই মোটামুটি প্রিপারেশন, বই থেকে অঙ্কগুলো করেই। এবং অঙ্কগুলো এমনই, এরকম নয় যে কাউকে একটা দেখতে হবে চেক করা, ইউ উড নো ইয়োর সেলফ যে অঙ্কটা ঠিক হয়েছে কি হয়নি, মানে হলে যে সেই অনাবিল আনন্দটা, সেই আনন্দ আর কি এমনি অঙ্ক করে পাওয়া যেত না। তো ওই আমি বলতাম না ছোটবেলা থেকেই পাজেলের প্রতি একটা নেশা ছিল, তো এই পাজেল সলভ করলে যে একটা ভিতরে মানে খুশি হয়, ওইরকম একটা খুশি আসতো অলিম্পিয়াডের অঙ্ক করতে পেরে। তো এই জন্য নেশার মতো ছিল। তো তখন এইটা ছিল। তারপরে গিয়ে আমি 12-এ অলিম্পিয়াড দিই, 12-এ আমি থার্ড হই, মানে স্টেটে ওয়েস্ট বেঙ্গলে থার্ড হই। তো তারপরে ন্যাশনাল লেভেলটা দিয়েছিলাম, বাট ন্যাশনাল লেভেলটা আমি ক্লিয়ার করতে পারিনি, মানে ন্যাশনাল লেভেলে ওই মাত্র 6 জনকে নিয়ে যাবে পুরো ইন্ডিয়া থেকে, তো ওইটা আমি ক্লিয়ার করতে পারিনি। বাট 12 পরে এসে ওই মাত্র অঙ্কগুলো, 6 জন নিত। হ্যাঁ হ্যাঁ, 12 থেকে পুরো 6 জনকে। 12 থেকে পুরো ইন্ডিয়া থেকে 6 জনকে নেবে, যারা 6 জন। ওই মুম্বাইয়ের তার ক্যাম্পে মানে থাকে। আর এর মধ্যে তুমি ক্লিয়ার করে দিয়েছিলে, থার্ড হয়েছিলে। আর রিজেন, এমন ওয়েস্ট বেঙ্গলে থার্ড হয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ। বাপরে! এবং সেখানেও মানে আমি বলতেই পারি আমি 66 পেয়েছিলাম মাত্র, 66 আউট অফ 100, তাতেও থার্ড হয়েছিলাম। তো বাপরে! এখন তো দেখলাম যে 52 এরকম কাট অফ যাচ্ছে। 52, 54
এই টাইপের এখন মধ্যে। কি কাট অফ বলে দেয়? আমি জানি না কাট অফ না, বলে দেয় কিনা। গুগল চেক করে দেখলাম যে এই টাইপের আচ্ছা, আচ্ছা। আর কি যায় আর কি প্রিভিয়াস ইয়ার্স গুলোতে। হতে পারে, হ্যাঁ। মানে 64। এদের কোনো আমাদের সময় এরকম কোনো কাট অফ ছিল না। ওরা খাতা দেখবে, হুম, দেখে আপনি যা নাম্বার পাবেন তার বেসিসে ১ম ৬ জন। ব্যাস। তো আচ্ছা। আমার মনে আছে যে ফার্স্ট হয়েছিল সে ৮০ পেয়েছিল, যে সেকেন্ড হয়েছিল সে ৭০, আমি 66 পেয়েছিলাম। আর আমার পরে যে ছেলেটি হয়েছিল সে অ্যাকচুয়ালি 12 এ ইনমো পেলো, আইএনএমও পেলো। সে ৬৪ পেয়েছিল। তো কিন্তু সে কিন্তু ওই ৬ জনের মধ্যে ছিল, কারণ সে ইনমোর দিন ওই ৪.৫ ঘন্টা বসে সে ৪টে অঙ্ক করে আসতে পেরেছিল ৬টার মধ্যে, কিন্তু আমি ৩টে পেরেছিলাম। তো সেই জন্য আমার চান্স হয়নি, বাট সে পেয়েছে। সে আমার খুবই ভালো বন্ধু, মানে সেও আমার সাথে পরে আইএসআই তে পড়েছে। তো আচ্ছা। আমরা ওই নিয়ে আর কি মজা মজা ঠাট্টা করি। বাট হ্যাঁ, যাই হোক, কিন্তু ওইটাই আমার অলিম্পিয়াডের জার্নি অ্যাজ আ স্টুডেন্ট। ওই ন্যাশনাল লেভেলের পরীক্ষাটা যে লিখেছিলাম অত অব্দি আমার জার্নি। আমি ওটা ক্লিয়ার করতে পারিনি, কিন্তু আমার ওই আর কি জীবনের ওই একটা ছোট্ট আক্ষেপ রয়েছে যে ওটা ক্লিয়ার করতে পারলে আমি আরো একটু বেশি এরকম মানে ইন্ডিয়া রিপ্রেজেন্ট করার কাছাকাছি যেতে পারতাম। তো ওটা আর কি একটা স্বপ্নের মতো ছিল। বাট হ্যাঁ, মানে তারপর ইভেনচুয়ালি আইএসআই পেয়ে গেছি, তো আমার অতটা মনে হয়নি যে ওটা পেয়ে আইএসআই পাওয়ার সুবিধা হতো। আইএসআই পেতেও, তারপরে তো কিন্তু ওই নিজে থেকে আবার আইএসআই, এক্সাম দিয়ে তো ক্লিয়ার করেই নিলে আরকি। হ্যাঁ, এবং আমি অনেস্টলি বলছি যে আইএসআই এর পরীক্ষাটা অ্যাকচুয়ালি ইজি লেগেছিল। এই অলিম্পিয়াডের প্রিপারেশন এত এক্সটেন্সিভ ছিল আমার, যে আইএসআই এর পরীক্ষা কিন্তু কঠিন লাগেনি। তো আইএসআই পরীক্ষা দিয়ে বা সিএমআইও পেয়েছিলাম, এই দুটো পরীক্ষার একটাও দিয়ে আমার মনে হয়নি খুব কঠিন, কারণ ইটস অল অ্যাবাউট প্রিপারেশন এন্ড প্র্যাকটিস। তো মানে যতই যা ব্রিলিয়ান্স যা থাকুক, মাথায় যাই থাকুক, প্রিপারেশন, প্র্যাকটিস, রিসোর্স না থাকলে খুব মুশকিল। তো আমার তো মনে হয় আমি যদি এই অলিম্পিয়াডে প্রিপারেশন না নিতাম, তাহলে কিন্তু আজকে আইএসআই তে যেতে পারতাম না, বা আজকে এখানেও আসতে পারতাম না। মানে আমি হয়তো অঙ্কে ভালো হতাম সবসময়, জয়েন্টে খুবই ভালো র্যাঙ্ক যা করেছিলাম সেরকমই হয়তো করতাম, কিন্তু এই যে স্পেশালাইজড ফিল্ড অফ ম্যাথামেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স, এই দিকটায় হয়তো ঢুকতে পারতাম না, জাস্ট নলেজ ছিল না বলে। তো অলিম্পিয়াডের অঙ্ক হ্যাজ চেঞ্জড মাই থট প্রসেস, যে কিভাবে ভাবা উচিত, কি গোল ঠিক করা উচিত, কি কি করা সম্ভব। এই যে আইএসআই এর ব্যাপারটা জানতে পেরেছি, সেটার জন্য প্রিপারেশন, এটা বলা সহজ কথা নয় যে মাত্র ৩০ জন চান্স পাবে, সেখানে আমি পরীক্ষাটাকে বলছি সহজ। তো এরকম আমি শুনেছি, একদম, যারা একদম। অলিম্পিয়াডের জন্য খুবই ভালো প্রিপেয়ার করে, তারা অলিম্পিয়াড পরীক্ষাকেও বলে সহজ, কারণ তারা এতটাই প্রিপেয়ার করেছে। এরকম কোনো অঙ্ক হতে পারে না ওই লেভেলে যেটাতে তাদেরকে বিট করা যাবে। তো আমি এটা আর কি, অফকোর্স আমি জানি আপনি একটা স্কুল চালান বাচ্চাদের, তো তাদেরকে এনকারেজ করার জন্য বলবো যে যদি হার্ডওয়ার্ক, প্র্যাকটিস আর প্যাশন থাকে, তাহলে রিসোর্স ঠিকঠাক পেলে, গাইডেন্স ঠিকঠাক পেলে সবকিছুই করা সম্ভব, কিছুই অসম্ভব না। মানে আমাদের ভাবার এরিয়া, মানে ভাবার কি বলবো, হরাইজনটাকে একটু ব্রডেন করতে পারলেই ইট উড বি ভেরি গুড। মানে যে কেউ করতে পারে, যে কেউ করতে পারে বলবো না, হার্ড ওয়ার্ক করতে হবে, একটু ব্রিলিয়ান্স থাকতে হবে এবং হার্ড ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্ক করতে পারলে অনেক দূর যাওয়া সম্ভব। তার মানে যখন 12 এ ছিলে, তার মানে ১ বছরই তুমি মানে মোটামুটি প্রিপারেশন করার জন্য ফুল সময় পেয়েছিলে। সাথে একদম। আবার 12 মানে তো সাথে বোর্ডের এক্সাম, জয়েন্টের এক্সাম, মানে এক্সট্রা তো প্রচুর হেডেক ছিল। কারণ অনেকে তো ড্রপ দিয়ে করছে। এবার যদি দেখা গেল তোমার ১ বছর ড্রপ দিতে, যে না আমার আর ফিজিক্স, কেমিস্ট্রি আর পড়তে হচ্ছে না, চলো শুধু ম্যাথই হতো। তাহলে তো আমার মনে হয় যে দেশকে তুমি রিপ্রেজেন্ট ইজিলি করতে পারতে। কারণ না 12 টা কিন্তু পুরো ভাইটাল টাইম ছিল না? এই বোর্ডের এক্সাম ভালো করতে হবে, জয়েন্ট ভালো করতে হবে। ঠিক ঠিক 12 এর পরে আর দিতে দেয় না, 12 এই লাস্ট চান্স। তো মানে এরকম ড্রপ দিয়ে, যেমন জয়েন্ট দেওয়া যায়, ড্রপ দিয়ে আর অলিম্পিয়াড দেওয়া যায় না। তো না, আমার আমার বাড়ি থেকে খুব সাপোর্ট করেছে। আমি যা যা করতে চেয়েছি, যতটাই এসোটেরিক শুনতে লাগুক, যে এটা খুবই কম প্রবাবিলিটি পাবে, হুম, হুম। খুব কম চান্স, আমার বাড়ি থেকে কখনো বলেনি যে না বাবু তুমি শুধু এইচএস এর জন্য পড়ো। যেটা আমার মনে হতো আমার স্কুলে কিছুটা রেস্ট্রিক্টেড হয়ে যেত। আমি সবসময় আমার স্কুলে সবাই ভাবতো যে ওই মাধ্যমিক ভালো করতে হবে, উচ্চ মাধ্যমিকে ভালো করতে হবে, হয়তো কিছু কিছু লোক জয়েন্টেও ভালো করবে, বাট দ্যাটস ইট, তার বাইরে যে কিছু করা যায় এটা ভাবেনি। কিন্তু আমার বাড়ির লোক আমাকে দেখেছে যে আমি মানে কতটা খাটতে পারি, কতটা মানে প্যাশনেট হয়ে গেলে কিছু ব্যাপারে যদি জিদ চেপে যায়, তখন কিরকম ভাবে করতে পারি। তো সেই জন্য আমার বাড়ির লোক আমাকে খুবই সাপোর্ট করেছে। মানে আমি আমাকে সব দিকে বলেছে যে না তুমি যা যা ভাববে তাই। সেই জন্য আমি হার্ভার্ড নেবো না শিকাগো, সেই নিয়েও ওরা কিছু বলেনি। তো ওরা জানে যে 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 ও যা করেছে সত্যি, ও যেখানেই যাক চেষ্টা করবে, মানে এরকম না যে হাল ছেড়ে দেবে। তো সেই জন্য আমার বাড়ির লোক খুবই সাপোর্ট করেছে। মানে অনেস্টলি এটা আমার বলা উচিত না হয়তো, কিন্তু আমি একটু রাত জাগতাম ছোটবেলার থেকেই। মানে 11 মানে 9 অব্দি জাগিনি, 9 এর পর থেকেই জাগতাম। 11 12 এ তো মানে আমার মর্নিং স্কুল ছিল, আমি মানে সারা রাত জেগে অঙ্ক করতাম। বাবা এসে রোজ বকতো যে কি হচ্ছে এটা, যাও ঘুমোতে যাও। কিন্তু কোনোদিন আমার উপর খুব বেশি ইয়ে করেনি, কারণ ওরা জানতো যে আমি মানে এটাই করতে চাই জীবনে। তো আমাকে খুবই সাপোর্ট দিয়েছে সব দিক থেকে।
আর মানে স্কুলে গিয়ে ঘুমাতাম লিটারালি, কিন্তু ওই ভালো ফার্স্ট বয় ছিলাম বলে আমায় কেউ বকতো না। তো এই করে করে আমি পার পেয়ে গেছি। সত্যি 12 এ খুবই চাপ, মানে এইচএস এ একটা ভালো করতে হবে, জয়েন্টে একটা ভালো করতে হবে, তার উপরে এরকম কঠিন পরীক্ষা, তার উপরে অলিম্পিয়াড। সেই জন্যই আমি যখন এখন ফিরে তাকাই, মানে 15 বছর হয়ে গেছে, আর স্টিল আমার মনে হয় ওটা আমার লাইফের ওয়ান অফ দা মানে খুব হাইলাইট আর কি, যেভাবে সব দিক ম্যানেজ করেও আমি প্রত্যেকটা দিকেই মোটামুটি করতে পেরেছি। তো এইচএস এর পরে আমাকে টিভিতে ডেকেছিল, তো আমি সেটা খুব অবাক হয়ে গেছিলাম যে এইচএস এর পরে এত ভালো করা সম্ভব যে এইচএস এ আমি টিভিতে আসতে পারবো। ওটাও একটা স্বপ্ন ছিল,